তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আজকে ঘরে শুয়ে আছি। তো দেখো আমাকে এই দুষ্টুটা পুচকুটা কিছুতেই একটুকুনি রেস্ট নিতে দিচ্ছে না। দেখো কিভাবে দেখছে আমাকে। এইদিকে আয়, এইদিকে আয়, তোকে সবাই দেখছে। বালিশের ওয়ার পর্যন্ত পাততে পারছি না, এত দুষ্টু করছে। এদিকে আয়, ওই দেখ ডাকছে সবাই, দেখ। এদিকে আসো, এদিকে আসো। টুবলু, টুবলু, আছো মা, আছো। কি দুষ্টু করছে, সব ছিঁড়ে দিচ্ছে। ভাবা যায় সেই দিন হলো লিলিপুট, আর এখনো দুষ্টু করে যাচ্ছে। ওর দিদি স্কুলে গেছে, এখন গা হাত পা চুলকাচ্ছে। আমাকে না, ওর দিদিকে না শুতে দেয়, এখন তো আমাকে একাই শুতে হয়। তা এই যে লিলিপুট কি দুষ্টু করছে, এই দেখো, তোমরা সবাই দেখো। কখনো ওই ওই এদিকে আয়, আয়। কি রে মাম্মাম, ওই 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 আবার তর্ক করে। এদিকে যা, এদিকে যা। এই গুলু বেবি, কয় না মাম, কয় না। আই, আই। এই দেখ, ওই দেখ বুড়ি ভূত, এ বুড়ি ভূত ঘুম পেয়েছে, ঘুমাবে না। ওর মা না আসলে ঘুমাবে না। এত দুষ্টু করে, ওর মাকে মেরে কিছু রাখে না। ওর মাকে যা, ও মায়ের সাথে যা মারপিট করে না। আগে বড়টাকে নিয়ে একটুকুনি ভিডিও করতাম, এখন এই ছোটটা বড্ড দুষ্টু হয়ে গেছে, বড্ড দুষ্টু। ওই এই ঠিক, ঠিক। এই যে আমি হাত দিয়েছি, এই যে হাতটা দিয়েছি, ওইটা দেখছে। যাচ্ছে চুন চুন চুন। ও বাবা, বুইবুই, বুইবুই চুনা। আবার কার্টুন দেখে, কি সুন্দর কার্টুন দেখে, মোবাইল দেখে। আমার ছোনা, আমার লাগে, দুটু কয় না মা, আমার লাগে। আর সারাক্ষণ কামড়াবে। এখন এখন চাটছে, ওর মায়ের মতোই ড্রামাবাজ, ওর মায়ের মতোই ড্রামাবাজ। ওর মা এখন শান্ত, মাকে মেরে কিচ্ছু রাখে না। ওই 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 আ আ আ টুবলু সরি, টুবলু সরি, সরি। আ আ আ টুবলু লাগছে। এই ঠিক, ঠিক। সেই দিনকে চুনোপুটি আজকে আমার সাথে ঝগড়া করে, শুধু আমার সাথে, বাড়ির প্রত্যেকের সাথে ওর অ্যাডজাস্টমেন্ট নেই। আমার মায়ের সাথে ঝামেলা করবে, রায়ের সাথে ঝামেলা করবে। শুধু আমার ভাই বাকি আছে, ভাইয়ের টাকে কবে যে কামড় দেবে সেদিন আমি খুশি হব। খুব প্রশংসা করে, খুব প্রশংসা করে। বড্ড দুষ্টু। এখন একটুকুনি আমরা তোলা দুধ খাওয়াই, ড্রপে করে তোলা দুধ খাওয়াই। বড় দুষ্টু করছে, ঘুমাতে দিচ্ছে না সারা রাত কাউকে। তোমরা তো সবাই জানো আমার বাবার শরীর ভালো না। তো সবাই একদিন ছাড়া ছাড়া যাচ্ছে, একদিনকে দুদিন ছাড়া ছাড়া। তো আজকে তো হাসপাতালে যেতে পারবো না। তো বাবার বুকে প্রচণ্ড কফ জমে গেছে। তো যাই হোক, বাবাকে বলছে ডক্টর ভেন্টিলেশনে দিতে। তো আমরা ভেন্টিলেশনে দেবো না, আমরা ভেন্টিলেশনে দেবো না। এই কারণে বাবাকে আমি ঠিকঠাক আমরা ছুতে পারবো না, কিছু করতে পারবো না। দরকার হলে, প্রয়োজন হলে বাড়িতে নিয়ে আসা যাবে। তো যতদিন আছে আইসিইউতে থাকবে। তো কি করব, এখন এই ঘরে বসেই ভালো লাগছে না। মেয়েও নেই, মেয়ে কতদিন আর স্কুল কামাই করবে। তো মনটা সবাইরই খারাপ। এই যে দুষ্টুটাকে নিয়ে এখন পড়ে আছি, কারণ আমার বাবা এই দুষ্টুটাকে না ভালোবাসে, মানে বুঝতে পারে না, কিন্তু জানে বিড়াল ছানা, আর আমার বড় বিড়ালটাকে খুব ভালোবাসে। ওর মা খুব মন খারাপ, দাদু হাসপাতালে গেছে, সারাক্ষণ দরজার দুয়ারে বসে থাকে, কখন দাদু আসবে।
শোনা আউ বাবা, এই সেদিন ছোট্ট আ আ গুলু গুলু বলছি, তুলু লাগে, আমার লাগে না মা, তুমি এরকম করছো আমার সাথে। হ্যাঁ আচ্ছা করবো না, সরি সরি। আউচ বাবা, আচ্ছা ঠিক আছে। আউ ও বাবা, উচ 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 উচ, পচা বিড়াল। আউ যা, তোর সাথে কোনো সম্পর্ক নেই। উরি বাবা, যা। আউ ওই, যা দূরে যা, দূরে যা। কিরকম দুষ্টু করছে, আমি ওর জন্য কভারও পাঠিনি, এত দুষ্টু ও। এই এদিকে আয়, এই এই হরিণের মা, এদিকে আয়, এদিকে আয়, হরিণের মা এদিকে আয়, আবার চুলকায়, এদিকে আয়। হয়েছে হয়েছে, এদিকে আসো, তুই তো মায়ের মতোই হয়েছো। ওরে বাবা, পচা। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এই দেখো, এই দেখো সবাই তোমাকে দেখছে। ও বাবা ঘুম ঘুম কর। আচ্ছা আচ্ছা হ্যালো বলে দাও তো, হ্যালো বলে দাও তো, হ্যালো। ওরে বাবা, এদিকে ঘর, এই যে এই যে আমি দুট্টু, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও, আসে না বলে দাও। আ আ খুব দুষ্টু করে। ও এই কারণে তুমি ভয় পাচ্ছ, লাইট জ্বলছে বলে। আসলে ফ্ল্যাশটা পড়ে গেছে, আমি জানতাম না, আমার অজান্তেই। এই যে এখন এই লাইটটা দেখেও ভয় পাচ্ছে, ওই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই এই কি দুষ্টু, কি হয়েছে মা, কি হয়েছে? আ আ আ আ আ তোর কি একটু মায়া দয়া নেই রে? লাগে শোন, আউ উরি বাপরে বাপ, আর কি করবো বল, তোর মায়ের যা হ্যাবিট তুই তো সেটাই শিখবি। তোর মা তোকে ভালো শিক্ষা দেয় না, তোকে কত বলছি শোনা, ভজন করো, গান শেখো। উরি বাবা রে, লাগছে তুবলু। তাও দয়া মানে, ওর মায়ের তো তবু দয়া মায়া থাকতো, তাও কামড়ে যাচ্ছে কামড়ে যাচ্ছে কামড়ে যাচ্ছে। দেখ ওই দুটু, এই যে আলো পড়ছে দেখ, আর কত কামড়াবি মা, তুই কামড়ে কামড়ে তো আমার হাতের কিছু রাখলি না। এটাই হয়, যে যাকে ভালোবাসে সে ভালোবাসা দেয় না, সেলফিশ। ও বাবা না, দিয়েছে একটু প্রেস্টিজে পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আবার কামড়াচ্ছ। আচ্ছা কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ। দেখো ওর তো খেলা শেষ হবে না, সারা রাত সবাইকে জাগিয়ে রাখি, সারা রাত না, ভোরের দিকে আমার মাকে শুতে দেয় না, মাকে পায়ে কামড় দেয়। আর আমার কাছে থাকলে তো সারাদিন, এখন আমার মেয়ে নেই, মেয়ের সাথেও থাকে, খেলা করে, আর মেয়েরও মনটা খারাপ, বাবার এই অবস্থা। শোনা পাকাল দিকে যায় না, পাকাল দিকে যায় না, এদিকে আসো। ওই যা বুড়ি ভূত, এদিকে আয়। এই পাখা চলছে, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো দুষ্টু, ও দুষ্টু করেই যাচ্ছে, ও আজকে ঘুমাবে না ঠিক করেছে। আমাদের চোখ মুখের অবস্থা দেখো, এমনি তো টেনশন হয় রাতে কি খবর আসবে কি না আসবে। দেখো আমার না খাওয়া দাওয়া হয়েছে, আমার স্কিনের কি অবস্থা হয়েছে, আমরা ঠিক করে খাওয়া দাওয়া করতে পারছি না। ওদের আউচ, শোনা কথা বলতে দেন মা। ঘুমবে, আচ্ছা আচ্ছা ঘুম পেয়েছো, ঘুম পেয়েছো। তো বাবার তো তোমাদের প্রথমেই বললাম, বাবার বুকে খুব কফ জমেছে। তো ইউটিউবে আর কতদিন, মানে আমি তো কাজ করতে সেইভাবে পাচ্ছি না, তো ভাবলাম চলো আমি একটা ব্লগই তুলি। তো এই বাচ্চাগুলোকে নিয়ে আমি, আমার মা আছে, কোন সময় আমার মা দিদি যাচ্ছে, কোন সময় আমি আমার মেয়ে যাচ্ছি, যেহেতু আমার মেয়ের অনেক দিন স্কুল কামার হয়ে গেছে, 4 থেকে 5 দিন। তো আমার মেয়ে শনিবার গেছে, হ্যাঁ শুক্রবারও না, শুক্রবার যায়নি, শনিবার গেছে, শনিবার থেকে স্কুলে যাচ্ছে।
তো আজকে বললাম যেতে, কালকেও যাবে, আবার বুধবার দিন আমি আর আমার মেয়ে হাসপাতাল যাব। তো আজকে আমার একটা বৌদি আছে, সে যাবে, আর আমার মা হয়তো কালকে দিদির সাথে যাবে। আমার দিদি যেহেতু যাবে না আজকে, তা কালকে যাবে। তো আমি আমি আর আমার মেয়ে যাব বুধবার। কেননা সবাই হয়তো বলবে যে মেয়েকে স্কুল কামাই করে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি রাস্তাটা চিনি না, আমি এমনি বাইরে ফাইরে বেরোই না, তো তাই। তো যাই হোক, এমনি আমি যদি যাই আমার মাকে থাকতে হবে। তো ঘরে তো অনেক, ঘরে সেরকম লক করা, তালা দেওয়া, কোথায় রেখেছি মনে নেই। তো ঘর তো ফাঁকা করে যাওয়াটা ঠিক না। তারাও কথা বলছি তো। তো যাই হোক, বাবার বুকে কফ জমেছে। এখন ওরা সবাই বলছে যে আমাদের বাড়ি থেকে নাকি মানে কফটা জমিয়ে মানে গেছে, কিন্তু না, আমার বাবার বুকে কোনো কফ ছিল না। তো ভেন্টিলেশনে দেওয়ার কথা বলছিল, কিন্তু আমি আর আমার দিদি আর আমার মা কেউই ভেন্টিলেশনে দেবো না। কেননা আমার আমার বাবার ফিরে আসবে না, আর আমার বাবা এই যা শরীর আর নিতে পারছে না, ভেন্টিলেশনে দিলে আরও কষ্ট পাবে। আমি চাই না যে আমার দিদি আর আমরা কেউই চাই না আমার বাবা আরও কষ্ট পাক। যা দেখে এসছি এগুলো তোমাদের দেখানো উচিতও না ইউটিউবে। তো দেখে খুব কষ্ট লেগেছে। তো আমার বাবার এই মানে নাকে পাইপ টাইপ ঢোকানো হচ্ছে। বাবা যেদিন আমার মানে মাকে দিদি বলেছিল যে খাওয়া একদিন খেয়েছে, একদিন খাওয়াতে গেছে, বমি করে ফেলছে। তো সুতরাং আর ভেন্টিলেশনে দেবো না। সত্যি কথা বলতে আমার বাবা বাড়িতে আসুক, বাবা আমাদের চোখের সামনে যা হওয়ার হবে। আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম, আমার সাই বাবার উপর বিশ্বাস আছে। তো এখানে আমি আমার মানে ব্লগটা মনে হয় বড়োই হবে, কিন্তু আমার মা যেহেতু স্কুলে গেছে, ও দুষ্টু করছে, এখন ঘুম ঘুম করবে, ওকে ঘুম পাড়িয়ে দিই। আর ওকে একটুখানি দেখলে মনটা ভালো লাগে। যাই হোক, আর এবার থেকে আমি ইউটিউব করা শুরু করব। তো না শর্টস ছাড়তে পারছি, ব্লগও 2-3 দিন না অনেক দিন হলো ছাড়তে পারছি না, শুধু লাইভ করা হচ্ছে, সেটা আমার মেয়ে করছে, আমি আসছি। তো আমাকে তো করতে হবে ইউটিউবটা। তোমরা হয়তো সকলেই বলবে যে বাবার এই শরীর খারাপ, তুমি তার মধ্যে তুমি ইউটিউব করছো, তোমার কি লজ্জা শরম নেই? অবশ্যই লজ্জা শরম আছে। আর আমি যদি মন খারাপ করে ঘরে বসে থাকি, আমাকে তো কিছু করতে হবে, আমার মাকে তো স্বাভাবিক রাখতে হবে। তো সবাই যেমন কাজে যায়, আমার কাজটা হচ্ছে ইউটিউবে ভিডিও করা। তো আমাকেও তো আমার কাজটা করতে হবে। আর সবাই যাচ্ছে, আমার ভাই কাজে যাচ্ছে, কাজ 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 থেকে এসে বাবাকে হাসপাতালে 2-3 দিন ছাড়া ছাড়া দেখতে যাচ্ছে। আমার দিদি স্কুল টিচার, সেও কাজে যাচ্ছে। তো আমাকেও তো কিছু করতে হবে। তো সুতরাং আমি যদি কোনো কমেডিও করি কি করি, কিন্তু বাবা মা কখনো পর হয় না। আজকে বাবার এই অবস্থা, আজকে যদি ভগবান না করুক আমার বাবা, আমার মাকে তো আমাকে দেখতে হবে। ডক্টর বলেছে যে 2 বছরের বেশি হয়েছে আমার বাবার অপারেশন হয়েছে। তো ডক্টর আর কিছু নিতে পারবে না। তো এতদিন তো খুব কষ্ট পেয়েছি, ইউটিউব করাটা ঠিক ছিল না যেটা আমার মনে হয়েছে, কিন্তু না, পরে আমি ভেবে দেখলাম যে আমার ইউটিউব করাটা আমার দরকার আছে, কারণ আমি তো ইউটিউবে কাজ করি না। তো তোমরা আমাকে যা মনে করার করো। তো আমি আমার বাবাকে ভালোবাসি, আমি লোক দেখানো কাজ করতে পারি না। তো সবাই বলতেই পারো যার বাবার এত এরকম অবস্থা, সে ইউটিউব করছে, এক্সপ্রেশন দিচ্ছে, গান করছে, কিন্তু প্রত্যেকের মানুষের কাছে তার কাছে কাজ দামি। আমার কাছে যেমন ইউটিউবে আমি কাজ করছি, এটা আমাকে করতে হবে রেগুলার। আর এতদিন তো করিনি, মানে লাইভ ছাড়া আমি কিছু করিনি। আর যতদিন ধরে বাবা হাসপাতালে ভর্তি হয়েছে, হয়তো একটা ব্লগ ছেড়েছে, একটা না 2টো ব্লগ আমি করতে পারিনি। তো এখন আমার বাবাকে, আমার একটাই আমি সাই বাবাকে ডাকবো, আমার বাবা ঠিক হয়ে যাবে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমি ইউটিউবে কাজ না করলে যদি আমার বাবা ঠিক হয়ে যেত, তাহলে আমি করতাম না ইউটিউবে কাজ। কিন্তু আমার বাবা এখন ট্রিটমেন্ট চলছে, আর আমি, আমার দৃঢ় বিশ্বাস আমার বাবা ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। সাই বাবার বিভূতি তো দিতে পারছি না আমার বাবাকে, কারণ ওখানে কোনো কিছু অ্যালাউ নেই। তো আমার মাকেই বলেছি, মা তুমি আর বাবা তো এক, তুমি বিভূতিটা নাও, তাহলে বাবা ঠিক হয়ে যাবে। আর সাই বাবার পায়ের গোলাপ ফুল আছে, যেটা আমি বাবার মাথায় যখন হাসপাতালে গেছিলাম ঠেকিয়ে এসেছি। তা আমার বিশ্বাস আমার ভগবান আমার বাবাকে ঠিক করে দেবে। আর ডক্টর বলে দিয়েছে যে বাবার ওষুধ কাজ করবে না। তো সুতরাং
আমাকে আমার কাজ করতে হবে। আমার দিদি স্কুল টিচার, সেও কাজ করছে, আমার ভাই কাজের জায়গায় কাজ করছে, ইউটিউবটা আমার কাজের জায়গা। তো প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্টস করো না, খারাপ মন্তব্য করো না। আমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছি যে মা আমাকে ইউটিউব করতে হবে, তখন আমার মা বলল যে না কোনো প্রবলেম নেই, তুই তোর ইউটিউবটা কর, অনেক দিন তো হলো তুই শর্টস দিচ্ছিস না, তুই তোর জায়গা দিয়ে কর। দেখ জীবনে সব সময় সব জায়গায়, আর আমার বাবার বয়স এখন 80-র কাছাকাছি। তা আমার মাও আমাকে বললো তুই এতদিন অফ দিস না, তুই কর, তুই শর্টস কর, ব্লগ দে, তাতে আমার কোনো অবজেকশন নেই, তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো মায়ের অনুমতি নিয়ে আমি আজকে আর মন ভালো লাগছে না, আজকে করবো না, আজকে এই ব্লগটা ছেড়ে দেবো, হয়তো কালকে তোমাদের কাছে এই ব্লগটা যাবে। তো তোমরা অনেকে আমাকে খারাপ কমেন্টস করবে। তো আমি একটা কথা বলি, লাইফে নিজের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। আজকাল তো আমি ইউটিউব করছি, সবাই আমাকে খারাপ ভাবছো, আর লাইভে আমি কিছু আমার মায়ের সাথে খারাপ বিহেভ করেছিলাম, এই কারণে আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব ছিল। আর আমার মা একটু কমই বোঝে, ওই কারণে মানে মাকে বোঝাবার জন্য আই এম সরি। তো আমি না অত কিছু দেখি না, মানে সোশ্যাল মিডিয়া আমার যখন আমার একটুতেই ভীষণ মাথা গরম, এটা আমার মেয়েও জানে। তো যাই হোক, তো আমি কাল থেকে শর্টস দিচ্ছি, কারণ আমার বাবা এখন বেশ কিছুদিন হবে থাকবে। আর আমি ভগবানের কাছে মন থেকে প্রার্থনা করি আমার সাই বাবা যদি আমাকে খুব ভালোবাসে, আমার সাই বাবা, আমার বিশ্বাস আমার বাবা বিভূতি মানে মা খেলে আমার বাবা ঠিক হয়ে যাবে। আমার বাবা বাড়িতে আসুক, আমরা ভেন্টিলেশনে দেবো না, আমি আর আমার দিদি। তো যাই হোক, এই কথাগুলো আমার বলা জরুরি ছিল, কারণ আমি যেহেতু ইউটিউবে কাজ করছি, অনেকে হয়তো আমাকে খারাপ ভাববে ইউটিউব করছি, তো আমাকে আমার দিকটাও তো দেখতে হবে, কারণ আমি আমার মায়ের কাছে থাকি, আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে একটা জায়গায় দাঁড় করাতে হবে। কতদিন আর মায়ের পয়সায় মায়ের ভরসায় চলবো? এখন আমি চাইছি আমার মাকে আমি দেখতে চাই। তো আমার বাবার জন্য কিছু করতে চাই। তো আমি ঠাকুরের কাছে আমার ঈশ্বর আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমার পুচকুটাকে নিয়ে স্টার্ট করলাম। পুচকুটাকে মানে হলুদ মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা প্রায় ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারিনি। আর আমার না ঘুমায়ে আমার স্কিনের খুব খারাপ মানে হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ এখানে অনেক কিছুই তোমাদের বললাম। আমি সরি, কারোর যদি এরকম মন্তব্য থেকে থাকে প্লিজ কিছু মনে করো না, আমি তার জন্য আগে দিয়ে বলে দিলাম। তো আমার মেয়েই বললো যে মা তুমি একটা ব্লগ ছেড়ে আগে বলে নাও, তারপর তুমি শর্টসটা করো, কারণ আমাকে তো কিছু করে খেতে হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা। টাটা, ভালো থেকো। আর লাস্টে বললাম শুভ সকাল, কারণ আমার সকাল হয়ে গেছিলো 5:30, এখন আমাদের আর ঘুম হয় না। এখন আমার মেয়েকে আমি ডেকে দিয়েছি, আমরা আজকে 5:30 ঘুম ভেঙে গেছে, অনেক রাতে শুই। তো বুঝতেই তো পারছো যে যার বাবা হাসপাতালে থাকে, আমার দিদি আর আমার মানে অবস্থা খুবই খারাপ, মানে আমরা সবসময় ভয় থাকি কখন ফোন আসবে। আমার বিশ্বাস আমার বাবা ফিরে আসবে। ওম সাইরাম, জয় সাইরাম, টাটা, বাই বাই।